ক্ষতি আছে। ভাই ভয় করছে ভাই, সিরিয়াসলি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমরাও অনেক ভালো আছি। সো গাইজ, আজকে আমরা একটা নতুন জায়গাতে নতুন ব্লগ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা আসছি হচ্ছে আপনার ফুলবাড়ির প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হচ্ছে একটা মঠ আছে, সেইখানে আমরা আসছি। তো এইখানে আমাদের জায়গাটার লোকেশন দিয়েছে আমাদের ছোট ভাই পারভেজ। তো ভাই, আমরা তো এটা সম্পর্কে কিছু জানি না। তো আজকে আমরা ভাইয়ের মুখ থেকে আসলে জানি, আর পরবর্তীতে আমরাও এখানে অনেকে আছে তাদের কাছ থেকে আমরা জানবো। তো ভাইয়া, তুমি কিছু বলো দেখি। আসসালামু আলাইকুম। এইখানে আপনারা তো আগেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা মঠ। এই মঠের বয়স হচ্ছে কেউ বলছে 400 বছর, কেউ বলছে 750 বছর। তো এখানে একটা লোকের কাছে আমরা জিজ্ঞেস করলাম তো এই মঠের বয়স কত। তো সে আঙ্কেল বলছে যে মঠের বয়স 400 বছর। তো প্রথমত জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনার বয়স কত। সে বলছে আমার বয়স 72 বছর। আর বলছে আপনি এখানে কতদিন ধরে আছেন। বলছে এখানে আমরা আমার বাপ দাদা থেকে এখানে আমরা আসছি। তো আঙ্কেলের বয়স যদি 72 বছর হয় আর তার বাবার বয়স যদি সে তো বিদ্যালয়ে বানাচ্ছে, তার বয়স তো 80 তারও বেশি হবে, 100 বছর হবে। তো গড় অনুসারে আমরা তাদের গড় অনুসারে দেখলাম যে মঠের বয়স 400 বছরের উপরে। আর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে মঠের যে এটা যে মঠ, এই মঠের কিন্তু ইটের যে একটা আছে, এটার ইঞ্চি কিন্তু বেশি মোটা না, জাস্ট 1 ইঞ্চি। আর এখানে সম্পূর্ণ পরিমাণ এগুলো হাতে করা, নিজ হাতে করা, এখানে মাটি দিয়ে করা। এই মাটি চুনামাটি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো চুনামাটি হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে দেখছেন, আর উপরের জিনিসটা একবার দেখেন যে খুব সুন্দর ফুল 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 করা, নিজে হাতে তৈরি করা এগুলো। নিচে নিচে নাকি আরো অনেক নিচে নিচে অনেক, এখানে তো কেউ বলে 14 তলা, কেউ বলে 8 তলা, 7 তলা, এবং অনেকজন কথা আমরা তো এসে দেখতেছি একতলা। এখানে একতলা আছে, কিন্তু এখানে যে মাটি ফেলানো আছে আর নিচে যে 10 টাইপের আছে, এটা বোঝা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনারা দেখছেন প্লার গুলো অনেক মোটা মোটা প্লার। তো আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো চলো আমরা ঘুরে টুরে দেখি। আমরা তো এখনো সম্পূর্ণ দেখিনি, তো যাই দেখি। ফুলবাড়ি মঠ, হ্যাঁ। খোকসা কুষ্টিয়া বা জেলা। আর হচ্ছে এটা কোন থানার মধ্যে আছে? খোকসা থানার মধ্যে আছে এটা। আচ্ছা, আমাদের যে ফুলবাড়ি মঠ, এটা কতদিন আগে হয়েছে এটা? এটা তো ব্রিটিশের আগে, ব্রিটিশের আগে। ব্রিটিশের ইটগুলো মোটা আর এই তো টালি। হ্যাঁ, এখানে লক্ষ্য করলাম যে ওইখানে সিমেন্টের কোনো কাজ নাই হয়তো বা। না না, সিমেন্ট বা ওই যে ছাদগুলো কোনো ভেঙে কোনো কাজ নেই। হ্যাঁ, আর ইটগুলো একটু আলাদা টাইপের, বড় বড় ইট। আর চিকন, টালি টালি আর কি, টালি জাতীয় ডানি জাতীয় টালি 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 টালি। আচ্ছা, কাকা এটা কয় বছর পুরনো হবে? তাও আমার তো মনে হয় যে 300-400 বছরের আগে। 300-400 বছর। আমার তো মনে আছে। বাহ। তাহলে আপনারা শুনতে পারলেন যেটার বয়স হচ্ছে 300-400 বছর। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ, আপনারা দেখতে পারবেন একটু পরেই 300-400 বছরের পুরাতন সেই মঠ, খোকসা কুষ্টিয়া, খোকসা থানা, কুষ্টিয়া জেলা। আর এটা হচ্ছে জয়ন্তী হাজরা ইউনিয়ন। আর হচ্ছে ফুলবাড়ি মঠ। বিভিন্ন চ্যানেলের লোকজন আসে। এখন পর্যন্ত এটার কোনো মানে উদ্বোধন করতে পারে না যে এটা করতে গেলে কোনো অসুবিধা। আর এটা ছিল কয়তলা? এটা কেউ বলে ওইটা ছিল 7 তলা। হ্যাঁ, একবার শুনলাম 14 তলা। হ্যাঁ, এটা এখন এইরকম আর কি ভাব মতো হচ্ছে। তাই এটা ওই দাদা ওই মহাদার জায়গায় শুনি আসছিল। এটা কোনো কেউ মানে কেউ সে বলতে পারবে না। শিওর বলতে পারবে না, শিওর কেউ বলতে পারবে না। কোনো বই পুস্তকে লেখা থাকবে, তাও সে বই ইতিহাস নাই। হয়তো ছিল, হয়তো ওদের প্লাস্টারের উপর হয়তো সাইনবোর্ড থাকে, কেউ জানেও না, জানার মতো কেউ জানে না। সেরকম লোকই তো নাই, বললাম না। এটা কি হওয়ার কি হয়েছে নাকি এটা? কেউ বলতে সত্য যুগের ঘটনা, কেউ বলতে আল্লাহর কুদরতি হয়, এই বিভিন্ন মন্তব্য। তাহলে কি বলবো আমরা? লোকজন আসে বিভিন্ন জায়গাতে, পশ্চিম পাকিস্তান তো আসছিল, ভারত থেকে আজকে আসেনি। তো ইংরেজ ম্যাডামরাও আসে জিপটি নিয়ে,
আসি আমি যখন ছোট ছিলাম সেই সময় যখন আমার তো জন্ম 2000 সালে, তো যখন একটু বোঝা শিখলাম সেই সময় দেখলাম যে এখানে অনেক লোকজন আসতো, সমস্ত স্কুলে পড়তাম, তো এখানে অনেক লোকজন আসতো। তো দেখতাম যে মঠ কি মানে দেখা হয়নি। তো এর আগে আসছিলাম, তো তখন মানে একটু ছিল, অন্যরকম পরিবেশ ছিল। এখন একটু ফাঁকা ফাঁকা, একটু ইসের মধ্যে আসছে। তো আপনি আসেন কবে কবে? আপনি এখানে থাকতেন নাকি আগে থেকে? না আমরা এখানে না না, পরে আসছেন? অনেক অনেক ইতিহাস, এটা তো আমরা পড়ে না, আসছি। যে আপনি এখানে থাকতেন আপনার বাপ দাদা তো জানার কথা ছিল। পাবনা জেলা আপনাদের এই আচ্ছা। চলে, হ্যাঁ। তো উনি আমার আব্বাজান ছিলেন হচ্ছে সাতটা গ্রামে ইমামতি করতেন। হ্যাঁ, তখন তো ওই সময় মানুষের মরক লাগবে, মানুষ মূর্তি দাফন করতে কিন্তু উনি মাথা আর কোনো রাখতে পারেন, উনি বাড়ি বাড়ি ত্যাগ করেন। ঘর বাড়ি ত্যাগ করলে পর উনি চলে যায় এখন সাধু বাবার কাছে। ওখান থেকে আবার সেই চিতুলিয়া, ওখান থেকে আবার সেই ঢাকা লালবাগ, ওখানে থেকে সাধু বাবা দরবেশ বাবা ওই সেই ওই উপরতলা। হ্যাঁ, এই জঙ্গল, এখানে কিন্তু অনাবাদী জঙ্গল ছিল এখানে। জঙ্গল খালি নাটার গরু, একটা গরু যদি এই জঙ্গলে ঢোকে এই বিল্ডিংয়ে, কেউ আশা করেনি যে ওই গরু পাবো। আচ্ছা। এইরকম জানুয়ারি কিন্তু। তো ওই সময় আমার আব্বা ওই কে বা কাহারা ওই উপরতলায় ছিট করে যায় ভ্রমণ তো হচ্ছে। তা ওখান থেকে সাধুবাবু দরবাবু বললেন যে এবার তোমার পরীক্ষা নিতে শেষ, এবার তোমার ডিউটি ফুলবাড়ি মঠবাগান। সে তো জীবনে কোনো দিন চেনে না শোনে, রাত্রি ঘুমায় আসে অটোমেটিক ওখানে সে ওই আজান দিয়ে নামাজ টামাজ শুনে ওখানে শুয়ে তার সঙ্গে কথা ওই বলতে, উপরতলায় শুয়ে থাকতো। মিছেও লাগতো না, কারোর সঙ্গে কথা বলতো না। এই জিনিসটা এখন আলোড়নের সৃষ্টি হয়ে যায় যে কী রে, এই জঙ্গলের ভিতরে এই পাগল করতে পারে। এইরকম সব জানাজানি হতে হতে আমাদের গার্জেন পক্ষেরাও আসে, বললে তখন দেখি যে এই জমিটা ওনাকে নিতে পারেনি, তখন এই জমি টাকা, এই জমিটা এখানে লোকজনের চরিত্র লোকজনের খুব জঙ্গল মারা পরিষ্কার করতে, তারপরে এইখানে ঘর করা হয়। এই যে এখান থেকেই আমার আব্বাজান তখন ওই এখানেই ওই জঙ্গল টঙ্গল মারে, মানুষের অসুখ বিসুখ হলে ফোফা দেখে অসুখ ভালো হয়। মানে এই জিনিসটা এখনও জাগ্রত, সবাই আসে তার কাছে ভক্ত। তখন এই সবাই খাসি মাসি চাউল টাউল সব ম্যানেজ করে এখানে রান্না খাওয়া দাওয়া করে বিদায়। মানে প্রশাসন জানে না সেগুলো তো? হ্যাঁ? প্রশাসন জানে না মানে এই মোটের কথা? হ্যাঁ, সব সব জানো কিছু করে না? না, কী করি, সরকার লোকজন এসে আমাদের বলে যে যদি সরকার এই জিনিসটা আপনাদের কাছ থেকে কিনে নেয় তাহলে আপনার বিক্রি করবেন। আপনি করবেন নাকি? হ্যাঁ, তখন আমি বললাম যে আমাদের লোকজন আরও আসে জানে, তারা যদি সবাই আসে যদি সেই ব্যবস্থা নেওয়া যায়। দাম টাম পাইলে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কথা ঠিক, এখন তুমি এটা ভাঙো না, ভাঙা যাবে না। না, এটা দর্শনীয় জায়গা একটা। আমরা সেই মহেন্দ্র করতে আসছি কুমারখালী থেকে মনে করতে হুম। দেখার জন্য। আর আমার বাসা সাথে কাদিরপুরে। যেহেতু তুলে রাখছিল, যেহেতু একবার শুনছি যে আপনি বললেন উপরে তুলে রাখছিল ওই উপরে, তাতে একটা ভৌতিকের বিষয়টা আছে মনে হয়। এখন বোঝা যায় না, হুম। আলো দেখা যায়। এইরকম আলো মানে দিনের মতো হঠাৎ চলে আসে। ভয় পান না? ওই ভয় যারা দেখেনি, আমি তো ছোটোবেলায় অভ্যাস হয়েছে নাকি? অভ্যাস হয়, আমি দেখি বুঝতে পারি যে এরা এখানে চলে আসছে, চলাফেরা করে। আমার ভাই ওই ঢাকা থেকে তার বাইরে বেরিয়েছি, এখন দেখে যে কী অবস্থা, এবার আলো দেখে তো আবার দৌড়াই করে। ভয় পাইছো? তা আমি বললাম যে এটা মাঝে মধ্যে হয়, তারা হয়তো দেখে। এমনি কারো ক্ষতি হয় না না, এটার না, মাধ্যমে? এমনি যারা এখানে লোভ লালসা করতে, জানি আর কি সম্পদ আছে হ্যাঁ ভাঙচুর করবো বা ইয়ে করবো, এটা তাদের খুব ক্ষতি হয়। আচ্ছা। ক্ষতি মানে জীবন, এক সাপুরিয়া সাপ ধরতে আছে, সাপুরিয়া মরিয়ে গেল। এনে হ্যাঁ, সে কি মারা গেছে নাকি বেঁচে আছে এখনো? না, মারা গেছে। সাপুরিয়া না। সে কি সাপ নাকি? ও তো সাপ না। হ্যাঁ। কে কয়টা ধরবে, কি করবে, ও তো সাপ না। সাপুরিয়ার বাসা কোথায় জানেন? এইটা কোথায় ছিল এদিকে। আচ্ছা। তো তারপরে পশ্চিম পাকিস্তানতে তারাও আসলো, তারা বহুত লোভে আসলো। আমাকে প্রথম আসে বাঙালি দালাল আছে, তারা নিয়ে আসছিল। তারাও সেই আল্লাহর ফেরেশতার মতো খুব খুব সুস্থবান, মানে খুব যেমন ওরা জোয়ান মনে আছে এরাই আল্লাহর ফেরেশতা পাঠায় দিল নুরানি চেহারা। তা আজকে আমাকে বলছে আমাকে দিনের বেলা
12টার দিকে এসে সেই থাপড়া টুপড়া দিকে এসে চারদিকে ঘিরে বললে যে হ্যাঁ ঠিক বললাম তো বললে যে আমার দিদি একটু একটা মেয়ে ছেলে বিয়ে করতে আমাদের একটু ঘর চাই। আমি বলে দিনের বেলায় কি ডাকাতি ঢুকেছি করি নাকি আমার বাড়িতে একবার ডাকাতি হয়েছিল এইরকম সেই ভয়তেই আর কি বললে যে না আপনার ভয় নেই কিন্তু মেয়ে ছেলে থাকলে আমাদের সাধনের অসুবিধা হবে। হ্যাঁ তো ওরা তখন বললাম তাহলে উজু করার পানি যখন চাইছে আমার কাছে তখন আমি বললাম যাচ্ছি তবু এরা এত উজু করার পানি মুসলমান। হ্যাঁ মুসলমান। তো আমি পানিটা নিয়ে যাওয়ার পরে তো একটা ঘরে ওরা বড় একটা আয়না ফিট করি ওরা অনেক তন্ত্রমন্ত্র ফোক দিতে লাগে তখন যে আপনি হ্যাঁ হ্যাঁ ওই পাকিস্তান থেকে তো আমাকে বললো যে আপনি যা পাবে আপনি একটু অনুমতি দেন আমরা নিচের দিকে যাবো যা পাবো অর্ধেক আপনি দিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ, অফার দিছিল। হ্যাঁ তারপরে আমি বললাম দেখেন তবুও আমি দিতে পারবো না অনুমতি যেহেতু তারপরে ওই বারণাই দেবো বলে আমি অনুমতি দিতে পারবো না যদি আপনার ক্ষমতা থাকে আপনারা নিয়ে যান আমি টাকাও দেখবো না কি নেবো। যোগই নেন কিন্তু আমি হ্যাঁ, অনুমতি দেবো না। আমি নেবো না আমি ওইটার দিকে আমি হ্যাঁ, দেখবো না ঠিক আপনি আছে, ঠিক কি আছে। নিয়ে আসছেন। তখন ওরা চিন্তা করে তখন ওই আয়নার ভেতরে ফোক দিয়ে তারপরে ওরা দেখে কোথায় কি আছে আমার গোটা বাড়ি দিয়ে একটা 3টা বিল্ডিং দিয়ে কিছু ভাই ছিল? হ্যাঁ এরা ওই আয়নার ভিতরে টিভির মতো ওরা হুম, দেখতে ওরা দেখেন যে ওই নিচের দিকে অসংখ্য সম্পদ মানে ওরা মানে সে তখন লোভ সামলাতে পারেন সবার করে সেই কি ওই একজন ইয়ে করে আমি দেখেন তো এখন কি অবস্থা বলে এখন তো দেখতেছি অসংখ্য সাপ পাহারা দিচ্ছে সাপ। হ্যাঁ। আচ্ছা তখন ওরা ওই এই সালাম দিয়ে মুসলমান হলে আসলে আমার নমস্কার তারপর পরে আবার যায় না কিছু কই নেই। হ্যাঁ ওনাদের কাছে অনুমতি ছিল অনুমতি যখন পায় না হুম তারপর ছিল চামবাদুর ছিল অসংখ্য উপরে চাম্বাদুর। চামবাদুর তখন ওরা চিন্তা করলো এগুলো কি এত চামবাদুর তখন এরা ওই রকম ওই আয়নার ভিতরে তন্ত্র ওরা ই করে দেখে যে না, ওই তখন ওই সালাম দিন ওই রকম চামবাদুর সালাম দিনে এই মুসলমানরা ছিল আমরা তো বহু দূর থেকে আছি নরম পাগল ছাগল সব দেখার জন্য কিন্তু অনুমতি পাই না কোথাও। হুম তো আপনাদের একটু অনুমতি তখন ওখানে অনুমতি না পাই তো জেনের বাচ্চা হাজির করতে জেনের বাচ্চা হাজির হয়ে খুব ওদের রাগ করতে এখানে যে উদ্দেশ্য বা যে আশায় আসা কোনো দিন তা সফল হবে না। এখানে ওই শেষ পর্যন্ত তারা তারা ভয়তে পালিয়েছিল। শুনে আর আমার কাছে যাওয়ার সময় বলেও গেল না যে আমরা চলে যাচ্ছি আর ওরা ওই যে গেছে আর আসেনি আর দেখা যায় না। আর আসেনি ওই যে ওরই সর্বনাশ এখানে তাহলে এখনো তাহলে এটা নিচে মানে এটা কেউ বলে 14 তলা কেউ বলে 7 তলা এই বিভিন্ন মতামত মতামত কেউ এখনো আমাদের শিওর বলতে পারে না না, না, এটা না, এই sure মঠটা কেউ- আসলে কয়তলা। কয়তলা ছিল এটা কেউ সঠিকভাবে বলতে পারতেছে না তাই না এটা আমরা খালি শুনিয়ে আসছি দাদা দাদা মহাদাদা আর ধন সম্পদ আর নেওয়া হয় না সে না 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 তার তাহলে এখনো ভিতরে এর যাওয়ারই নিচে- ক্ষমতা নেই। তাহলে ক্ষমতা এর নেই। নিচে এখনো ধন সম্পদ ওই আছে। কে এক কন্ট্রাক্ট কুষ্টিয়াতে এক কন্ট্রাক্টর আসছিল মাঝে যায় একটা মানে ইয়ে করছে মাঝে হ্যাঁ। আঘাত করছে আর হ্যাঁ। গুঁড়ো ঘুমের আওয়াজে সে শেষ মরিয়ে যায় মরেছে। মরা আমার শেষ পর্যন্ত আমার আব্বা বসে ছিলেন তখন আচ্ছা তখন ওই ওরা সব ধৈর্য টুরিয়ে হুম আমার আব্বাকে শুনিয়ে বলছে যে আপনার মনে করছে হাঁটি ফাটি মাঝে টুরি হয়তো একেবারেই শেষ করে দেবে বলছি এ তো দাঁড়ি নেই মরি বলছে দেখেন মরাটা না কিন্তু আপনার থেকে অনুমতি না নিয়ে হুম। এইরকম কাজটা করেছি আমি। তাহলে এখানে আচ্ছা আপনি একটা কথা বলি আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু হবে না? আমরা তো অনুমতি দিতেও পারবো না না, তবে আমার বংশ বলিছে আচ্ছা উনি বললো যে আপনি অনুমতি দেন নাই বলে এই অবস্থা হয়েছে। হ্যাঁ ওই তো আমার আব্বার জনের কাছ থেকে শুনে নাই যে হুম শুনিয়ে তো যাবে ওখানে সে কি বলবে না বলবে তা না শুনিয়ে ওনার লোভে ওরা ওই গোপনে গোপনে ওই কাজ করতে চাই তাহলে অনুমতি দিলে আপনার ক্ষতি হবে আপনাদের মানুষের। হ্যাঁ সত্যি। তাহলে এখান থেকে কি আপনারা পূর্বপুরুষ ধরে আপনি কি এখানে আসছেন? হ্যাঁ আমার এই ছোটোবেলার থেকে আমি একেবারেই 70 থেকে ও আচ্ছা হ্যাঁ আমার বড় ভাই আমার আব্বার এর আমরা এখানেই আর কি মানুষ আচ্ছা আপনার বাবা যখন এখানে আসছিল তখন আপনার বাবা বিবাহিত ছিল না অবিবাহিত ছিল? না সে বিবাহিত ও সে বিবাহিত ছিল কিন্তু আপনারা এখানে আসার পরে আপনি ছোট ছিলেন। হ্যাঁ আমরা ছোট ছিলাম আমার জন্ম পাবনা থেকে আর আপনার বয়স কত এখন? আমার বয়স প্রায় 70 তো অনেক তাহলে অনেক কিন্তু- বছর অনেক- তাহলে অনেক কিন্তু আছে। এমনিতেই বোঝা যায় যে এটার বয়স কিন্তু এমনিতে 400 বছর কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ যেহেতু অলরেডি হ্যাঁ যেহেতু আমরা তো- তো আমার বয়স কয়েকদিন কাটছিল হ্যাঁ। আমরা হ্যাঁ। আমার বয়স 70 হয়ে গেল
70-72 মনে হয় হয়ে যাচ্ছে। তাহলে আপনার বাবা এখানেই বেঁচে থাকে, এখানেই মারা গেছে, আর তারও আগের থেকে এই মঠটা ছিল, অনেক অর্থাৎ আগে। 400 বছরের উপরে এই মঠের আমার তো মনে হচ্ছে যে হয়েছে। আরো বেশি হবে মনে হয়। এতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর নাই, কারো কেউ জানেও না। এর কাগজপত্র এখন এখানে তো নাই, কার কেই মালিক ছিল। জমির দলিল বলে কিছুই নেই। দলিল মানে ওই আমরা তো কিন্তু এখন মালে আগে ছিল নিলাম হ্যাঁ সরকারি, হ্যাঁ এক মুসলমান সে কিনেছিল নিলাম, আচ্ছা, ওই তার কাছ থেকে আবার আমরা কিনি। হ্যাঁ সেই কিছু বলি নাই যে এই ব্যাপারটা। না সে কি বলছে, সে নিলাম কিনে এই নিলামের জমি মানে এই যে এখানকার জমিদাররা যারা ওই যে এখানে ঠাকুর মশাই মনোরঞ্জন মধ্য মালেরা, এরা তো সব 10 টাকা জমা দিয়ে 5-6 প্লট 5-6 হুম। প্লট করছে। আগে এরা তো আগে ছিল মালিকানা জমি তো না, সব হচ্ছে ওই 10 টাকা জমা জমি। এটা তো খালি শুধু একটা পর্চা বানায় এই কি করে তাহলে এই কাহিনী। কাহিনীতে এইরকম। কোনখানে? এটা তো আমি কুষ্টিয়া হ্যাঁ। নদিয়াই ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এক পরে হলে কুষ্টিয়া জেলা। নদিয়া আমাদের ওই ওখানে ওখানে নদিয়া জেলা বলে লেখা ছিল। বানাইছিল হুম। তাহলে এই পুরাতন মঠের তাহলে আমরা যদি খোঁজ করতে চাই তাহলে নদিয়া জেলায় না এটা তো এখন কুষ্টিয়া জেলা। না, এটা তো কুষ্টিয়া জেলা। হ্যাঁ, আগে ভারতের হ্যাঁ। আওতায় ছিল। ও আচ্ছা, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে আসলে ফুলবাড়ি নাম ডাক, কিন্তু গ্রাম কিন্তু মামুদানিপুর, মামুদানিপুর। মামুদানিপুর মামুদানিপুর। দানি, কিন্তু নাম ডাক মামুদানিপুর বাইরে বেশি প্রচার, কিন্তু ফুলবাড়ি এক ডাকে সবাই চেনে, হুম যে ফুলবাড়ি গ্রাম। এটা মামুদানিপুর ওই ফুলবাড়ি ডাকে সবাই। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে একটা মঠ আছে, ফুলবাড়িয়া মঠ। এটার পুরাতন নাম ছিল মামুদালিপুর। মামুদানিপুর। মৌজা তো এখন মজা হিসেবে এখন ফুলবাড়ি ডাকে সবাই। কুষ্টিয়া জেলা খোকসা থানা ফুলবাড়ির গ্রামের মধ্যে আমরা আছি। আর এটাই আমাদের সেই প্রাচীন মঠ। এখানে 3টা ভাবে বিভক্ত করা আছে। এটা বড়, এর পাশে একটা বটগাছ আছে, এখানে বটগাছের পাশে একটা মঠ আছে, দেখো আমরা সামনে। আর হচ্ছে সামনে আমরা দেখাবো। আর ওই পাশে একটা বটগাছ আছে, অনেক বড় বটগাছ। আর এইটা নাকি 14 তলা ছিল, এখানে সবচেয়ে বড় একটা ছিল, এটা 14 তলা ছিল। কেউ বলে 14 তলা, কেউ বলে হচ্ছে 7 তলা। বিভিন্ন বিভিন্ন রকম মতবাদ জানায়। আর এখানে পূর্বপুরুষরা ছিল, তো এরা এখানে আছে অনেক দিন ধরেই। তার বাবা ছিল, সেও এখন আছে, সেও বৃদ্ধ হয়ে গেছে। তারা বলছে এটা প্রায় 400 বছর ধরে আছে। তো তার বয়স অনুযায়ী আর হচ্ছে তার বাবার বয়স অনুযায়ী গড় হিসাব যদি করা যায় তাহলে এটা 400 বছরের উপরেই আর কি এটার বয়স আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার কোনো এখানে ইট সিমেন্ট মানে সিমেন্ট বালির কোনো কাজ নাই, এখানে সম্পূর্ণ মাটির কাজ। আর হচ্ছে আপনার ছোট ছোট ইট, আপনি কি নাম বললেন যেন? টালি। টালি। টালি জাতীয়, যাই হোক, এটা নামটা আমার প্রথম শোনা হলো। তো দেখতেই পাচ্ছেন, চলুন আপনাদের দেখাবো আমাদের সেই প্রাচীন মঠ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ অনেক আমার ভালো থাকবেন। ইয়াটা জানার জন্য, মানে ইতিহাসটা বলার জন্য ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। জি আবার আসি, দেখা হবে। আঙ্কেল সেকেন্ড দিলাম। সামনে থাকেন আপনারা। সাবধানে থাকবেন। আপনারা দেখছেন যে এখানে ইটের আস্তরণ, এখানে এক একটা ইট 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি আছে, এখানে 1 ইঞ্চি আছে। তো এই ফাঁকায় মাঝখানে কিন্তু শুধু মাটি দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটি, কিন্তু অনেক শক্ত হয়ে গেছে এগুলো মাটি। আর ইট দিলে কিন্তু নড়বে। হ্যাঁ, আর দেখেন এখানে ইটের আস্তরণ কিন্তু একেবারে ছোট, আর এগুলো সব মাটি। এই মাটি গুঁড়া গুঁড়ো হয়ে গেছে, এই যে সব মাটি, এগুলো মাটি, এই যে এগুলো মাটি, সব চুনা মাটি যত সম্ভব। দেখতে পাচ্ছেন মাটি দেওয়া তার। এই যে আপনি দেখছেন এখানে এটা প্লাট ছিল সময়, একটা প্লাট ছিল, এটা প্লাট ছিল, একটা প্লাট ছিল, এই যে ছোট ছোট প্লাট। এটা 14 তলা ছিল।
আসছি তো নাই তো ফ্ল্যাশ নেই উপরে দেখ উপরের প্রায় ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন, এটা পূর্বপুরুষ করে গেছে। মাছের মধ্যে আচ্ছা পাশের পাশের পুরো ঘামা দেখছেন, পানি আছে নাকি হ্যাঁ আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেন ভাইয়া, জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু বুক টাইপের আছে। আচ্ছা ভাই তোমরা বেশি থাকবো না কারণ একটু অবস্থা আমার ভালো মনে হয় না। হ্যাঁ চল চল ভালো ভালো মাছ মাছে গর্ত মাছের গর্ত আছে, প্রচন্ড মশা সাইডে গর্ত। চল ভাই একটু এটা তো এমনি থাকতো না এটা যে এটা রিসার্চ যদিও করা হয়েছে, অনেকবার রিসার্চ করেছে, বাট রিসার্চ করে কোনো কিছু পাচ্ছে না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে এটা একবার দুইবার রিসার্চ করতে হচ্ছে, অনেকবার রিসার্চ করতে আসছে তারপর এটা পায় নাই। এখানে কোনো জমির কোনো মাপ নাই, কোনো ই নাই, সব জাস্ট এটা কোনো অনেক টিভি চালানো হয়েছিল, অনেক টিভি চালানো হয়েছে, কোনো কাম হয় নাই। অনেকে রিসার্চ করতে আসছে বাট পাওয়া যায় না। হাসান হুম। গাছের শিকড় পর্যন্ত বের হয়ে গেছে, উপর দিয়ে উপরে উপর দিয়ে দেখছস মাটি অনলি দেখ মাটি কোন ব্যাঙ্গর হয় এটা রিস্কের জায়গা, প্রচন্ড রিস্কের জায়গা। দেখেন দেখ খালি মাটি মানে তার কিছুই নাই মাটি দেবে বিয়া করছে জাস্ট। এমনি তো দুটো ভালো সম্পূর্ণ বিল্ডিংটা আসলে হচ্ছে তোর গাছের শিকড় টিকড় দিয়ে সে রাখতে আছে মানে আটকায় আছে। উপরে যদি ই গড় কাছে তো লাগবে ভাই ওইটার ভিতরে কেউ ঢুকে নাকি তাও তো জানি না। কেউ ঢোকে না ঢোকার মতো কোনো আছে? জাস্ট ক্যামেরাটা ভিতরে ঢোকার উপরে উপরে দেখ ক্যামেরা। ভাই ভয় করছে ভাই, সিরিয়াসলি বলবো দাদা বলে আমি কেউ ঢুকি নাই। বলবো কোথায় হাই গাইস, আমরা এখন আছি মঠের ভিতরে। আইসো না থাক। আর ভিতরে আপনি দেখলেন যে এভাবে আমরা কিভাবে আসলাম। আর আপনার পিছনে হচ্ছে একটা সাপের খোস আছে, কিন্তু Oh my সাপের God. খোসা এটা দেখে বোঝাচ্ছে। আপনি দেখছেন যে এটা সাপ। এই ধর ধর না না, ধরলে সমস্যা নেই। হ্যাঁ থাক পারবিস এটা মাথা, এটা মাথা, এই সাপের মাথা এটা। আচ্ছা আর দেখতে পাচ্ছেন দেখ এটা এটা দুই হাত সাপের মাথা। আর এটা দেখেন যে বাসন আচ্ছা শোন 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 পারবিস একটা শর্ট ভিডিও করুক আবার নিকাত না থামে দিয়ে কি জানে আমি একই জায়গায়
এখানে ঘুরতেছি, আমাদের কিছু স্থানীয় ছোট ভাই আছে এখানে, তারা আমাদের হেল্প করতেছে। না বলতেছে যে কোনটা চিনা দিচ্ছে আমাদের, মানে কোনটার পরিচয় কি। তো আমার নামটা জানি ভাই, তোমার নাম কি? সোহাগ। আর তোমার? তোমার নাম ভাইয়া? ইব্রাহিম। তোমার নাম? আমার নাম মোহাম্মদ সিয়াম। মৌসিয়াম। তোমরা পড়াশোনা করো তো সবাই না? তোমরা সবাই পড়াশোনা করো? জি। আচ্ছা, তুমি কোন ক্লাস পড়ো ভাইয়া? পড়ে। তুমি কোন ক্লাস পড়ো? আমি ক্লাস 6 ক্লাস 6। তুমি? 3 তো করোনার মধ্যে তোমাদের কিন্তু পড়ালেখা কিন্তু একেবারে হচ্ছে, তাই না? চিল মারবা করোনার মধ্যে, তাই না? ঠিক আছে না? হ্যাঁ। আর চলো গাইস, আমরা এখন আপনারা যাই। আসলে এদিকে দেখা পাবেন, সমস্যা নেই। এরা আপনাকে অনেক হেল্প করবে। আর এখন আমরা Guide, guide. হচ্ছে এখন আমরা Guide. উপরে উঠবো, উপরে উঠে দেখি কি এবং বই ওদের আছে। ওদের সাজাতে হবে। ওদের ওদের সহযোগিতা সহযোগিতা তো শুরু হয়ে So guys, আসুন। দেখো এটা কি দেখছিস তো? ও কিভাবে উঠলো? মানে ও যে বসছে খুব ভালো লাগছে। সত্যি আমি খুব খুশি হয়েছি। আর ভাই তুমি একবার দেখো যে জায়গার পরিবেশটা কেমন। পরিবেশটা তো অনেক সুন্দর। পরিবেশটা অসাম। একটা আমরা প্রায় 2 তলা উঁচুতে উঠলাম, এটা খুলবো নাকি? ভিতরে থাকবি, এরকম থাকবি? সবাই উঠছি। উপরে তার উঠার জায়গা আছে। আচ্ছা, উপরে কি উঠার জায়গা আছে? না না, আর আচ্ছা, এখানে কিন্তু সবাই কিন্তু যে যার নাম লিখে যাচ্ছে ভাই। আমি কিন্তু মিস করবো না ভাই। আমি কিন্তু নাম লিখবো, ঠিক আছে? না না, থাক, কোথায় থাক, লিখবো? থাক, থাক। এই ধরনের না দেখা। আসলে এখানে একটা হুজুর নামাজ পড়তো। উনি একদিন ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখে যে উনি এখানে শুয়ে আছে। উনি বুঝতে পারেন যে কেন এখানে শুয়ে আছে। পরে ওনাকে একটা দরবেশ বাবা, একটা বড় হুজুর সে বললো যে হুম। আপনার আজকে এখান থেকে চেঞ্জ করা হবে। আপনার আজকে এখান থেকে চেঞ্জ করা হবে, আপনি এখানে আসবেন। তো তারপরে সে এখানে আসলো। হঠাৎ করে সময় ঘুম থেকে যখন উঠলো, ঘুম থেকে ওঠার পর দেখেছে এইখানে গাছের উপরে, এখানে নামার কোনো ই নাই, অবস্থা নেই। বাট এখানে সুন্দর একটা ফাঁকা জায়গা আছে। এর উপরে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় একই ডিজাইন কিন্তু। চারিদিকে মাঠ, আর মাঠের মধ্যে এইটা। চারদিকে মাঠ, আর মাঠের মধ্যে আমাদের এই মঠটা তিনটা ভাগে বিভক্ত। এটা সবথেকে উঁচা, আর ওটা আছে একতলা, এখন পর্যন্ত আছে একতলা আছে। ওটাও এখন একতলা আছে, কিন্তু ওর নিচে অনেক গত টাইপের। আর এই পাশে আপনারা দেখছেন যে বটগাছ অনেক উঁচা। এখানে কিন্তু বাতি রাখার জন্য সুন্দর একটা পরিবেশ, এইভাবে ঘর টাইপের করা। এই একটা আবার এইদিকে সেম, এইদিকে এই একটা আর এই পাশেও সেম, এই পাশে আমাদের ভাইয়া নিচে চলে গেছে, অলরেডি সে নিচে চলে গেছে। দেখেন আপনারা, সে অনেক কষ্টে উঠছিল। নিয়ে আসে ভাই তুমি কি নামছো? নামা লাগবে এখন আমাদের নিচে। আরো শুট প্রচুর কষ্ট হচ্ছে ভাই, প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, ইয়াস খুব গরম আর একটা ভৌতিক পরিবেশ। নামতে হবে আমাদের। সো নামি আমি, আমার পরে বাবের নামবে। খুব শক্তি লাগে এখানে। ভাই ভাই তুমি নামছো? ওই তুই নাম, কেমন থাক। ক্যামেরা অন থাকবে? হ্যাঁ। নেই ভাই। ওকে, এবার আমরা কাগজের নাম একটা দেখবো। তোমার না আসো নাও। লাভ দেবো? না খবর তো হাই না। গাইস, ওই যে এবার নাম। আর আপনি ক্যালসি গল্প নেই? গল্প দেখি নাও। এই দেখ এখানে মাটি কিন্তু ডক না। না না, ওই অনেক শক্ত আছে। ভাঙবে না। আরে খোদা, আরে মোটা রে। এইটা নামতে পারলি না?
ওকে ওকে ওকে। আসলে গাইস আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখন আমরা আরেকটা নতুন প্লেসে যাওয়ার ট্রাই করবো। আর এই জায়গাটা সম্পর্কে বলতে গেলে একটা অসাম প্লেস। এরকম জায়গা আমি মনে হয় জীবনে প্রথম দেখলাম, আমার যেমন হয়। অনেক ইতিহাস দিয়ে ভরা এবং অবশ্যই একটা ভুতুরে প্লেস আছে এটা। একটা অসাম জায়গা, কি বলবো, একটা অসাম সত্যি। হ্যাঁ এটা আসলে আসলে আমরা ভাবছিলাম না যে, হ্যাঁ ভাবছিলাম না যে এত সুন্দর হবে জায়গাটা। আমরা আশা করি দেখছি একটা অসাম প্লেস। যাইতে মন চাচ্ছে না, তাও যাইতে হবে, কারণ আমাদের এর আগে আগের ব্লকে আমরা বলছিলাম না হ্যাঁ। একটা নতুন প্লেস আমরা এখন সারপ্রাইজ আগে বলছিলাম একটা সারপ্রাইজ দেবো, এটা হচ্ছে সারপ্রাইজ। আসলে এই ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লাগে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক কমেন্ট শেয়ার। অবশ্যই জানাবেন যে আমরা সামনে আর কোন ধরনের ব্লগ চান। আমরা ট্রাই করি সবসময় ভালো ভালো কিছু ব্লগ দেওয়ার জন্য। আশা করি আমাদের সবাই ভালো লাগবে, আমাদের জন্য দোয়া করবেন আর সাবধানে থাকবেন। না আসলে একটু ভয় লাগছে আমাদের, কারণ অনেক আমরা ভয় লাগছে। গল্প শুনছি অনেক এখানে একটা আঙ্কেলের কাছ থেকে। তাই সে অনেকে ভৌতিক গল্প এবং রহস্যময়। আমাদের অনেক হেল্প করছে আর এই দুই ভাইয়া তোমাদের দুই ভাই আমাদের অনেক হেল্প আমরা করছে। এদেরকে আবার আমরা ইন্টি দিয়ে দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল, এটার এটা উল্টো হয়ে গেছে তো। আমরা তাদেরকে দিয়েছি, তারপর অবশ্যই ইনশাল্লাহ দেখবে। একটা সামান্য একটা প্রচারণা চালালাম, তারা আমাদের অনেক হেল্প করছে। আশা করি আপনারা যদি আসেন তাদের হেল্প পাবেন। অসাম একটা প্লেস, আসলে সবাই ভালো লাগবে। আর হচ্ছে আর কিছু বলা যায় কিছু? আর আজকে আর কিছু বলার নেই। আরেকজন আমরা ছিল, next একটা চলে ব্লগ গেছে। করতে যাচ্ছি, খুব ভালো জায়গা ওইটা। হ্যাঁ, নেক্সট ব্লগে আমরা জানি কোথায় যাব, আসলে আমরা জানিয়ে দেবো। সো গাইস আমরা এখন চলে যাব। আমাদের কি সামনে কোনো যাবো? আসলে এখন বাজে 3:33। অনেক আমরা সেই সকালে আসছিলাম, অনেক ঘোরাঘুরি পরে আমরা যারা একটু সমস্যা আছে খুঁজতে, তো আমরা আসছি। গাইস তাহলে আমরা এখন যাচ্ছি, আপনার দোয়া করবেন আমার জন্য সামনে থাকতে পারি আর সামনে যাইতে পারি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর লাইক কমেন্ট শেয়ার। তো গাইস আমরা এই সবাইকে বাই বাই জানাবো। বাই বাই। বাই বাই।